আচ্ছা আপু, অল্প হাঁটলে বা অল্প কাজ করলে অনেকে হাঁপিয়ে যায়। এটা কি কোনো বড় দুর্বলতার লক্ষণ? প্রথমেই হচ্ছে যারা একেবারেই বসে থাকেন, তারা হচ্ছে যখনই একটু অল্প হাঁটবে, এটা হচ্ছে ভালো লাগবে না। তারা হচ্ছে মানে যেহেতু শরীরে মুভমেন্ট নাই, হুট করে হাঁটছে, তারা হচ্ছে দেখা যায় যে একটু হাঁপিয়ে যায়। সেটা আলাদা ইস্যু। কিন্তু আপনার যে প্রশ্ন সেটার আনসার আসলে বলতে চাই যে যদি হচ্ছে অল্প হাঁটলেই হাঁপিয়ে যায়, এটাকে ইন্ডিকেট করে যদি তার ডায়াবেটিস থাকে, অর্থাৎ রক্তে সুগারের মাত্রা বেশি থাকে, তখন আমাদের কিন্তু শরীরে এনার্জিটা আস্তে আস্তে কমে যেতে থাকে। কারণ এনার্জিটা বা গ্লুকোজটা থাকার কথা হচ্ছে কোষে, সেখানে না থেকে তার হচ্ছে রক্ত। এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে তার লাংস বা হচ্ছে ফুসফুস যদি হচ্ছে সমস্যা থাকে বা তার হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ থাকে, তখনও কিন্তু সে হাঁপিয়ে যেতে পারে। এখন অবশ্যই আগে আইডেন্টিফাই করতে হবে যে আপনি একেবারে এক্সারসাইজ বা মুভমেন্ট না থাকার কারণে হাঁপিয়ে যাচ্ছেন, নাকি হচ্ছে আপনার কোনো ধরনের সমস্যা আছে। এটার জন্য অবশ্যই হেলথ প্রফেশনালস এর কাছে যেতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি এই আমাদের হার্ট, আমাদের লাংস কে ভালো রাখতে চাই, আমাদের এক্সারসাইজ করতে হবে। কি ধরনের এক্সারসাইজ? সেটা হচ্ছে কার্ডিও। আমাদের হচ্ছে ফুসফুস, আমাদের হার্ট, ব্রেন এগুলোকে ভালো রাখার জন্য কিন্তু এই কার্ডিও যে এক্সারসাইজ গুলো আছে সেগুলো কাজ করে। এটার ব্যাপারে অবশ্যই আমাদের হচ্ছে খেয়াল রাখতে হবে। তবে হচ্ছে কোন ধরনের ভারী এক্সারসাইজ নিজ থেকে করা যাবে না। ইভেন কার্ডিও হচ্ছে আমরা YouTube চ্যানেল বা অন্যান্য এই জিনিসগুলো দেখে করার আগে অবশ্যই যারা আসলে এক্সারসাইজ নিয়ে এক্সপার্ট তাদের পরামর্শ নিতে হবে। কোন টুলস যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে অবশ্যই যাদের কাছ থেকে টুলসটা নিচ্ছেন তাদের পক্ষ থেকে যে এক্সপার্ট আছেন তাদের কাছ থেকে জেনে নেওয়া দরকার। কারণ দেখা যায় যে আমরা আসলে যে হচ্ছে জন্য এক্সারসাইজ করছি, উপযুক্ত যদি টুলস না হয়, আবার টুলসটা উপযুক্ত হলেও আমরা সঠিক নিয়মে সঠিক পরিমাণে করলাম না, তখন কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে না। মাঝে মধ্যে সেটা নেগেটিভ রেজাল্ট দেখা দিবে। এজন্য অবশ্যই সচেতন হতে হবে, জানতে হবে, দেন আপনার পজিটিভ পদক্ষেপ নিতে হবে।